একবার বাইতুল মুকাদ্দাস থেকে একজন মুসলিম যুবক মদিনায় এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ জিয়ারত করলেন এবং মসজিদে নববীতে অবস্থান গ্রহণ করলেন। দিন-রাত ইবাদতে মশগুল থাকতেন, দিনে রোজা রাখতেন আর রাতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। তিনি ছিলেন এক তরুণ, সুদর্শন এবং সৌন্দর্যের অধিকারী। এই ঘটনা ঘটেছিল খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে। মদিনাবাসীর মধ্যে তার তাকওয়া ও ইবাদত প্রশংসার বিষয় হয়ে দাঁড়ায়। সবাই তাকে মুকাদ্দাসী নামে ডাকতে লাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তার কঠোর স্বভাব সত্ত্বেও প্রায়ই তার কাছে এসে বসতেন, খিদমত করতেন এবং বলতেন যে তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে জানিও। মুকাদ্দাসী বিনয় করে বলতেন যে আল্লাহ আমার রব, তার থাকা সত্ত্বেও আমি সৃষ্টির কাছে কিছু চাইব কেন? আপনি তো আমার মতোই একজন মাখলুক। হজের মৌসুম আসলে মানুষ হজের প্রস্তুতি নিতে শুরু করে। মুকাদ্দাসীও হজের জন্য প্রস্তুত হলেন। হজের কাফেলা যেদিন রওনা হবে সেদিন হযরত ওমর তাকে বিদায় জানাতে এলেন। মুকাদ্দাসী বললেন, হে আবু হাফস, আমি হজে যাচ্ছি। আমার কাছে একটি জিনিস আছে, আমি চাই এটা আপনাকে আমানত দেই। আমার ফিরে আসা পর্যন্ত যদি আপনি একটু কষ্ট করে এটা রাখেন, আমি কৃতজ্ঞ থাকব। হযরত ওমর বললেন, এটা কোনো কষ্টের বিষয় না, নিশ্চিন্তে আমাকে দিয়ে যাও, ফিরে এসে নিয়ে নিও। মুকাদ্দাসী একটি হাতির দাঁতের তৈরি বাক্স দিলেন, যার ওপর একটি লোহার তালা লাগানো ছিল। হযরত ওমর সেই বাক্স গ্রহণ করলেন আর মুকাদ্দাসী হজে রওনা হলেন। হযরত ওমর পুরো কাফেলাকে মদিনার বাইরে পর্যন্ত বিদায় দিতে গেলেন এবং পুরো পথ মুকাদ্দাসীর সঙ্গে সঙ্গে হাঁটলেন। বিদায়কালে কাফেলার আমিরকে বিশেষভাবে মুকাদ্দাসীর যত্ন নিতে বললেন এবং নির্দেশ দিলেন যে তার যেন কোনো কষ্ট না হয়। এই কাফেলায় এক আনসারী নারীও ছিলেন। তিনি মুকাদ্দাসীর সৌন্দর্য ও নৈতিক চরিত্রে মুগ্ধ হয়েছিলেন। সফরের শুরুতে তিনি শুধু এটুকুই করতেন যে যেখানে মুকাদ্দাসী অবস্থান করতেন তিনিও তার পাশেই অবস্থান নিতেন, কিন্তু মুকাদ্দাসী কখনো তার দিকে নজর দিতেন না। অবশেষে সেই নারী নিজেই কথা বলা শুরু করলেন। বললেন, হে আল্লাহর বান্দি, আপনি কত সুন্দর ও কোমলদেহী তরুণ। এই মোটা উলের কাপড় আপনার মতো তরুণের গায়ে ভালো লাগে না, নিশ্চয়ই এটা আপনাকে কষ্ট দেয়। মুকাদ্দাসী জবাব দিলেন, হে আল্লাহর বান্দি, এই দেহ তো মাটির খাদ্য, এর জন্য কষ্ট বোধ করে লাভ কি? আনসারী নারী বলল, আপনার মুখ কত সুন্দর, রোদের তাপে যখন এটা লালচে হয়ে যায় তখন আমি ব্যথা অনুভব করি। মুকাদ্দাসী বললেন, হুশ করো হে নারী, তুমি তো একটি পবিত্র কাজের জন্য যাচ্ছ, হজে, আল্লাহর ঘর জিয়ারাতে। তোমার কি আল্লাহর ভয় নেই? আমাকে আমার রবের ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা করো না। নারী এবার আর ধৈর্য রাখতে পারল না, বলল, হে আল্লাহর বান্দা, আমার আপনার কাছে একটি চাহিদা আছে, যদি আপনি মেনে নেন ভালো, না মানলে আমি আমার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়ব না। মুকাদ্দাসী বললেন, বলেন আপনার কি দরকার, যদি আমার সাধ্য থাকে ইনশাআল্লাহ পূর্ণ করব। নারী বলল, আমি তো এমন কিছু চাইব না যা আপনার সাধ্যের বাইরে। মুকাদ্দাসী বললেন, আপনি চিন্তা করবেন না, খোলাখুলি বলুন। নারী হেসে বলল, আমার শুধু একটি ইচ্ছা, আপনি যেন রাতের কিছু অংশ আমার সঙ্গে কাটান, আমি আপনার নিকটতা চাই। মুকাদ্দাসী কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন এবং বললেন, দেখো, আমি এই ধরনের মানুষ নাই, আমি হজের মতো পবিত্র কাজের জন্য যাচ্ছি, তুমিও যাচ্ছ কাবার জিয়ারতে। আল্লাহকে ভয় করো, নিজের মন মস্তিষ্ককে শয়তানি চিন্তা থেকে পরিষ্কার করো। নারী বলল, তুমি আমাকে আল্লাহর ভয় দেখিয়ে থামাতে পারবে না, এসব কথা আমার ওপর কোনো প্রভাব ফেলবে না। আমি একজন নারী, আর একজন নারী তার অসম্মান কখনো সহ্য করতে পারে না। তুমি জানো না একজন নারীর প্রতিশোধ কত ভয়ঙ্কর হতে পারে। মুকাদ্দাস এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে বললেন, তুমি এখান থেকে চলে যাও, তোমার অন্তরের যা ইচ্ছা হয় করো, কিন্তু আমি তোমার এই শয়তানি চিন্তায় সঙ্গী দিব না। কিছুদিন এভাবেই কেটে গেল। এক রাতে মুকাদ্দাসী গভীর রাত পর্যন্ত ইবাদতে মশগুল থেকে ঘুমিয়ে পড়েন, আর সেই কুইচ্ছার অধিকারিণী নারী চুপি চুপি জেগে ওঠে। তার নিজের থলিতে থাকা 500 দিনার সে নিয়ে গিয়ে মুকাদ্দাসীর মালপত্রের থলির মধ্যে রেখে দেয়। এরপর আবার নিজের জায়গায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যখন মালপত্র গোছাতে শুরু করে তখন কৌশলে কান্নাকাটি শুরু করে সে বলতে লাগলো, আমি একজন নারী, সফরে লুট হয়ে গেছি, কেউ আমার 500 দিনার চুরি করে নিয়ে গেছে, এটাই ছিল আমার সব কিছু, এখন আমার কাছে একটা কপর দোকো নেই। কাফেলার লোকজন তার কান্নাকাটি শুনে কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? সালারে কাফেলার নেতা আদেশ দিলেন, সবার মালপত্র তল্লাশি করা হবে। পুরো কাফেলার সবার মাল তল্লাশি করা হলো।
কিন্তু কোথাও সেই নারীর দিনারের থলি পাওয়া গেল না। সালার বললেন, হে নারী, আমরা পুরো কাফেলার তল্লাশি করেছি, কিন্তু তোমার থলি পাওয়া যায়নি। শুধু একজনের মোকাদ্দাসির মাল তল্লাশি করা হয়নি, কারণ আমি মনে করি তার মধ্যে একজন নেককারের ওপর সন্দেহ করাটাও গুনাহ। নারী বলল, ঠিক আছে, সে একজন মোকাদ্দাস ব্যক্তি, তবুও যদি সবার তল্লাশি করা হয় তাহলে তার ক্ষেত্রেও করা উচিত। কে জানে, বাহ্যিকভাবে সে যেমন, অন্তরে তেমন নাও হতে পারে। সে তো মদিনার বাইরের মানুষ, কে বলতে পারে তার অতীত কি ছিল। কিছু লোক এই নারীর কথায় সহমত প্রকাশ করল। অবশেষে সালারে কাফেলা মোকাদ্দাসির কাছে গেলেন। সে সময় মোকাদ্দাসি ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিলেন। সালার তাকে জাগিয়ে পুরো ঘটনা বললেন এবং মাল তল্লাশির অনুমতি চাইলেন। মোকাদ্দাসি তার নেক আমলের কারণে নিশ্চিন্ত ছিলেন। তার তো ধারণাই ছিল না এমন অন্যায় অপবাদ তার ওপর আসতে যাচ্ছে। তিনি বললেন, যেহেতু আপনারা সবার তল্লাশি করেছেন, শুধু আমাকে বাদ দেওয়ার ন্যায়ের পরিপন্থী হবে। আপনারা যেমন সবার তল্লাশি করেছেন তেমনি আমারও করুন, আমার কোনো আপত্তি নেই। তখন সালার তার